তোলে স্থাপন করা হয়। আর যেটা প্রিয় জিনিস সেটা পায়ের উপরে বিরাজ করে। আর পায়ের তলব কি করে? পা ফ্যানটার তলব কি করে? সমস্ত বোঝ ধারণ করে না করে? সমস্ত বোঝটা কায় ধারণ করে? পায়ের তলবটা ধারণ করে না? কি বুঝছেন তো? তোমার শরীরের ওজনটা কাক দেন? পায়ের তলব কায় ধারণ করে? সমাজ সুখ দুঃখ যতগুলো দেখতে লাগছে পাটা ধারণ করতে লাগছে। সেই জন্য যদি তোমার এই কর্ম যদি ঠিক থাকে তাহলে যে কথা আমি করো তোমার মৃত্যু হবে না। যেটা মাসে যেদিন মৃত্যু হবে জায়গাটা মৃত্যু সেই জায়গাটা নির্ধারিত করা আছে। যতক্ষণ পর্যন্ত ওই জায়গা যাবো না ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না। আর তুই যদি একটু ঘুরি বেড়াস বাঁচবারও পাবো না। তুই যদি কথা না শুনিস তো ওই মৃত্যুর জায়গাটা আসতে তুই যেতে হবে। ধর কি তোর এটানা ধর কি আধা কিলোমিটার দূর তোর মৃত্যু আছে। তুই অন্য জায়গায় ঘুরি বেড়াটা তুই খবরই করবেন না। তো ওই আধা কিলোমিটার মৃত্যুটাতে অপেক্ষা করবে না। তুমি ক্যারে কাছে আসবে না আর খবর করবে যাও। তোমায় যদি আগে আসে তাহলে লস না লাভ? মৃত্যুটা যদি খুঁজবার যায় লাভ হবে না লস হবে? হ্যাঁ লস হবে। আর মৃত্যু যদি পাওয়া যায় যে থাক আমি যাবার লাগছে তোমার তো খবর রাখবে না। হ্যাঁ রাখবেন লাগছে। বুঝছেন কথা? এই যে ক্ষত্রিয়ের নীতি ওই জায়গায় ক্ষত্রিয় মৃত্যু ভয় করে না। মৃত্যু যেটা আছে খারাপ থাকবে কয় নড়াধরা করবে তাই না। আর মৃত্যুর সাথে সম্পর্ক রাখে বুঝলেন? মৃত্যু তো নড়াধরা করবে বেটা যতক্ষণ পর্যন্ত মরবে দেয় নাই ততক্ষণ তো মরবে না। আর কোথায় আসবেও না ঘাটা ঘুরবেও না আর বুঝতে যাবেও না। বুঝছেন? তোমরা তো যাবে না মৃত্যু আছে। তো তোমরা যদি না যাও তোমরা তো আসবে না। কোন আছে নদীতে আমি যাওয়া লাগছে। আর ওখানে তো খারাপ থাকবে তোমার সাথে সম্পর্ক থাকবে। সেই জন্য ক্ষত্রিয় মানুষই মৃত্যুর সাথে যুদ্ধ করে। মৃত্যু ভয় করে না। ওই ভয়টা করে মৃত্যুর সম্পর্ক আছে তোকে আসবে না যাবার লাগছে। এই যে সমস্ত কিছু বিনাশ করে ফেলা তাদের বৃত্তি হয় ওইটা বেঁধে বাল্যকাল যৌবনকাল বৃদ্ধকাল শেষ। যখন বাল্যকাল যৌবনকাল শেষ তারপরে চল যায় তখন আত্মাটা পরিত্যাগ করে ফির নতুন করে ধারণ করে দেবে। বুঝলেন কথা? সেই জন্য ক্ষত্রিয় মানসি ক্ষত্রিয় রাজবংশী মানসি তোমরা মৃত্যু ভয় করবেন না। করবেন? ভয় করবেন? হ্যাঁ কাকে ভয় করবেন? ঠিক আছে এরা দরকার। আচ্ছা আচ্ছা এই যে মা ভবানী কমিটি গুলো খবর লাগছো তোমরা এই পরম্পরাটা চিরস্থায়ী ধারণ করবেন। চর্চা করবো বারে বারে চর্চা করবো। হ্যাঁ কারণ এটি কোনো কথা করে খবর লাগছো খিচড়ি মিশ্রি করে খবর লাগছো তো না আপনারা তো ভালো বুঝে খবর লাগছেন না। সেই জন্যে প্রত্যেক জায়গাতে আমরা আলোচনা করব এই উৎসবটা পালন করবো। করবেন না করবেন? আমায়তি পূজা করার পরে এই অনুষ্ঠানটা করতে থাকবো। পরম্পরা যতদিন সভ্যতা থাকবে করতে থাকবো। এটাই হিসাব। এই পূজাটাই আমার হিসাব। এটা যদি ঠিক থাকে সব ঠিক। আর যদি ঠিক না থাকে তাহলে কিচ্ছুই ঠিক নাই। এই শোক হারাচ্ছে রাজ্য হারাচ্ছে সভ্যতা হারাচ্ছে সমন্বয় সম্পত্তি হারাচ্ছে। হ্যাঁ কোন টাকার হাজার ভাই বলা আছে আমার উপর আমার বিচার করে হয় না না ভাই? আমার যদি যেমন না পায় তো আমার কি গরু ছাগল নাকি জানোয়ার নাকি আমরা?
হ্যাঁ, খুব একটা জ্ঞান আছে, আমাকে নাই, আমরা গরু ছাগল নাকি? হ্যাঁ, সেই জন্য মনে রাখবেন, পরিবর্তন হবার জামানে পরিবর্তন। এই 29-তে সমস্ত পরিবর্তন হবে, বিষয় সেটা নেই আর। হ্যাঁ, 29 পুরা পরিবর্তন হবে, পুরা পরিবর্তন হবে। প্রকৃতির পরিবর্তন হবে, নীতির পরিবর্তন হবে, দুষ্টের দমন হবে, সৃষ্টির পালন হবে। সেহেতু আজকা এই মা ভবানী, মা কামাখ্যা, মা চণ্ডী, আমাতি, এই যে অনুষ্ঠান হওয়া গেছে, এই চর্চাটা কাজ করবে, অন্য মাসে করবে। আচ্ছা, তোমরা হয়তো কোনোদিন শুনছেন নরকের কাহানি, নরক বরাহ কাহানি শুনছেন? শুনেন? এরা জিনিস শুনলেন? তোমরা ইতিপূর্বে কোনোদিন শুনছেন যে ভারতবর্ষটা তোমরা স্বাধীন করে দিয়েছেন, তোমার বাপ ঠাকুরদেরকে স্বাধীন করে দিয়েছি? হ্যাঁ, শুনেন না, চর্চাই হয়নি। সমস্ত দিল্লি, সমস্ত পলিটিক্যাল সাইড যেটা চর্চা হয়, সমস্ত জায়গার মোর বদনাম হয়। কোনটে কোনটে মন বিষয় মন্তব্য না করে, কোন মাসি মোর বদনাম না করে, মুই কার মাথার টাকা নাকি, মুই কাকে ঠকাই যায়। হ্যাঁ, মোকা দেখছে, মোর প্রকৃতিগুলো আমার দেখে নাই, তাও মোর বদনাম। সেই জন্যে এই পরিবর্তন, যেটা পরিবর্তন দেখতে লাগছে, এটা পরিবর্তন হয়েছে। আজ এখন তো এটা পরিবর্তন তোমরা করছে না হয়েছে, কোনটা হয়েছে? হ্যাঁ, তোমরা তো পরিবর্তন করেন নাই, পরিবর্তন হয়েছে, হয়েছে না? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। তোমার কি কাজ আছে? তোমার কি কাজ? কোন কাজে নেই। সেটা এমন একটা পর্যায়ে আসি দাঁড়াইছে, তোমরা যেটে আছেন ওটা দেখো, ওটে আছে ডাস্টবিন, তোমার প্রতি দেখা হইল না, তোমার খেয়াল করা হইল না, তাও পিছিয়ে হইল না, তোমার অধিকার নাই না, তোমরা আমার দয়াত আছে, বুঝলেন? এমন মনোভাবাপন্ন মানুষের হাতত আমার জীবন আছে, এমন করে জীবন যাপন করবেন আছে, বাবা মার দয়া। সেই জন্য আমার কাছে, ভাই আমরা কারো ক্ষতি না করি, কাউকে কিছু চাইও না, সেই জন্য আমার কিছু করে কখনো না। আমার ঘাটা দিয়ে আমরা হাঁটুন, আমার বাধা দেয় না। বাধা দিলে কি হবে? আমার কর্ম যদি বাধা দেয় তাহলে কি হবে? হ্যাঁ, বুঝছেন? সেহেতু মা কামাখ্যা, এই মা কামাখ্যা যেমন পানি মাছের ডিঙা, কুমড়ের ডিঙা মাটির তরফ ভিতর হয়। কোনো যদি জিনিস আবাদ না করেন, কোনো যে জল পড়ে সেটা প্রাণীর সৃষ্টি হয় না, না ধরতির থেকে সৃষ্টি হয়। তো এই যে ভর্তির পূজা, এটা মাও ভর্তির পূজা, তা মাও ভর্তির ঋতুসার
বিশেষ সময় ধারাটা বয়া থাকে। যেমন নারীর মূত্র ত্যাগ করা লাগে, তেমনও মার ধারা চলতে থাকে। যেমন আমার মাঝি এই সভ্যতার পৃথিবীর যত প্রাণের সৃষ্টি এগুলো না থাকবে, পৃথিবীর যত পাওয়ার এই আমার বিমান দেখতে লাগছেন না, সব এগুলো থাকবে। সমস্ত টেকনোলজি, সমস্ত জ্ঞান আমার আছে। আমরা ইচ্ছা করলে সব কিছু করি পারি, ইচ্ছা করলে সব কিছু করা নিষেধ আছে। প্রয়োজনে প্রয়োজনে রাখবো, প্রয়োজনে রাখবো, আর প্রয়োজনে বিরাট হবে। সেই জন্য এটা রিফাইনের সময় কি রিফাইন ছাটাই করা, কতগুলো মানুষই করবে আর কতগুলো প্রকৃতি করবে। তোমরা কি হেলাইটা দেখতে চান নাকি? দেখতে চান? যখন সুনামি আসে, যখন ভূমিকম্প হয়, এই ভূমিকম্পর সাথে মাতার কি সম্পর্ক? সম্পর্ক আছে? কানেকশন আছে না? ভূমিকম্প নাই, কিন্তু ভূমিকম্প হইলে মাথা ঘুরে গেছে। দিশা হারায় কেন? মাসি দিশা হারায় কা ভূমিকম্প হলে কোটে পাওয়া যায়, কোটে না পাওয়া যায়, মাথা ঘুরে না, চক্কর দেয় না। যখনের সঙ্গে ভূমিকা হচ্ছে তখন এরা মাথা চক্কর দিবে না দিবে। এই জন্য মনে রাখবেন, এই গ্রহ নক্ষত্র এই মস্তিষ্ক সঙ্গে সেটা বসে। গ্রহ যেমন করে ঘুরে তেমন করে মাথা শিরা দিয়ে রক্তগুলো প্রবাহিত হয়। যখন গ্রহ ডিস্টার্ব হয় তখন মাথা শিরাগুলো ব্লক হয়। যখন ব্লক হয় মাথা ঘোরা শুরু করে দেয়, কাজ না করে শরীরে। চক্ষু কাজ করবে না, দিল কাজ করবে না, কান কাজ করবে না, ঘটঘট হয়ে যাবে। কাগজ চিনবেন না, ভাই ভাবি যায় গেতি গোষ্ঠী কাগজ চিনবে না, সংসার তন্ত্রের কাগজ চিনবে না, এই যে কথা। কিন্তু যখন নর্মাল হয়ে যায় তখন সকালে খেয়ে যাবে। সেই জন্যে এই গ্রহ নক্ষত্র বাঁচি থাকলে সৃষ্টিতে থাকবে। সেই জন্য গ্রহ নক্ষত্র মহা গণ্ডগোল আছে, মহা বিপদ আছে। প্রথম যে কথা বলুন, প্রথম গ্রহ নক্ষত্র ঠিক করা লাগবে, ভূমিকান ঠিক করা লাগবে, পৃথিবীতে ঠিক করা লাগবে, তারপর সভ্যতা। আমরা তো জন্ম নিছি, আমাকে জন্ম নেওয়ার দরকার নাই, জন্ম তো নিছি, আমরাই সৃষ্টি করবো। যদি ভূমি না থাকে কোনো সৃষ্টি করবো। সেই জন্য সৃষ্টি রক্ষার জন্য কর্ম করবো, তার জন্য মা বাবার পূজা। বুঝির পারো না পারো না ভাইজান, বুঝির পেয়ে যাও না, ঠিক আছে। তার সময়টা কি? এই 30 পার করবে না। দেখো 30 মাসটি কি দরকার কথা, কিন্তু এটা চলছে, পিরিয়ড চলছে, বিনা আসার পিরিয়ড চলছে। সে তো আজকে বাবা মার চরণ দেখতে হচ্ছে। তোমার অনেকক্ষণ গরম পড়ি আছে, মা কামাখ্যা দেখছেন না, ধানটা দেখা যায় না? এটা আমার পূর্বপুরুষের রাজবাড়ি, এটা রাজবাড়ি। যখন এটা দেখবেন তখন এটা আমার রাজবাড়ি, মহারাজার নবাবের রাজবাড়ি। এটা কায় বানাইছে? প্রভু বরাহ বানাইছে, বরাহ মা ভক্তির জন্য ঘর বানাইছে। এই ধরতি মানে মা কামাখ্যা। এই তোমরা যদি মনে করেন এবার পার্বতী সতীর মাইয়া, নিজে কথা নয়, পার্বতী সতীর মাইয়া, পার্বতী মহেশ্বর, ওর কাহানিটা আলাদা, কিন্তু এটার কাহানি আলাদা। মহেশ্বর এটা ঘাড় নিবার পাবে,
পৃথিবীতে কারো নিয়ে পাবে, ব্রহ্মাণ্ড কারো নিয়ে পাবে। সেই জন্য এই কতগুলো ব্যবসায়িক যারা আছে ধর্মের ঠিকাদার, এই ধর্মের ঠিকাদার বলে এমন করে বানাইছে যোগিনীতন্ত্র। যোগিনীতন্ত্র যেগুলা কথা কোয়া আছে, হ্যাঁ, লেখা লেখছে বামন গুনে লেখছে, বহুত কাহানি। সেই জন্য আমরা এই কথাগুলো সময় সাপেক্ষে সূক্ষ্ম। আমাদের বলে শত্রু অ্যালার্ট হয়, তারপর পরিষ্কার করতে মুশকিল, আবর্জনা বেশি হয়ে যায়, বুঝলেন? সেই জন্য যেটা মেন কথা আমি কি করবো, এশিয়া মহাদেশ পুয়ায় আজকে ঘটনা ঘটবে, সমস্ত মহাদেশে ঘটবে, কিন্তু এখন এশিয়া মহাদেশ প্রবেশ করবে, বুঝলেন? এশিয়া মহাদেশ বুঝা যাবে, হ্যাঁ, দেখতে দেখবেন মহামার কি তাণ্ডব করে, মানবের তাণ্ডব আর প্রকৃতির প্রলয়। আচ্ছা, ধরো কি সমুদ্রের জল যদি না থাকে, কাব্য কি আছে, পৃথিবীর খরার ইতিহাস, সমুদ্র জল দেখতেন শুরু হচ্ছে না, নেই আর সমুদ্র জল সৃষ্টি, তারপর দেখা আছে না প্রত্যেকটা কামাতা কাব্য যুগ সন্ধিক্ষণ, যুগ সন্ধিক্ষণ মানে কামাতা কাব্যের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে। আর মুই যেটা কথা কয় লেখছ, হ্যাঁ, এটা বানা কথা মা চন্দ্র লেখছে, মা তো তোমার কবে কবে মা, এই এটা মাধ্যম মোর মধ্যে সুন্দর আছে, ঠিক আছে, বুঝছেন বুঝছেন? হ্যাঁ, তো মামা এখনই কয়, এই জন্য সতর্ক বাণী, তোমার উদ্ধারের এটা রাস্তা, আচার এটা রাস্তা, সুন্দর জীবন যখন করে এটা রাস্তা, মাটি পাবেন, রাজত্ব বলে সব ঘুরে আসবে, তোমার ধন সম্পত্তি যা কিছু সব ঘুরে, ঠিক আছে? সন্দেহ আছে? হ্যাঁ, হ্যাঁ, যত প্রতাপশালী দেখবার লাগছে না, সব মিসবার হয়ে যায়, চূর্ণ হয়ে যায়, সরকারের দরকার চূর্ণ হয়ে যাবে, কোনোটাই বাঁচে যাবে না, ঠিক আছে না? বুঝে পাইলাম তো? কায় বুঝার? মাও বুঝার, তো মায়ের কথা কবার লাগছে, মোর কথা নয়, কায় মাও কবার লাগছে, এটা মাধ্যম। সেহেতু অনেকক্ষণ থেকে আছে ধর্ম, তা বামা চরণ ভক্তি দিয়া, তোমার সগারের চরণ শত কোটি বার ভক্তি দিয়া কামনা করেন। যেহেতু সন্ধিক্ষণ কাল, আমরা তো করি বর্ণনা, কিন্তু বাসা তো লাগবে, বাসার গেলে যেটা কর্ম করা আমরা এটাই করি, আর যদি না করি তাহলে আমারও বিনাশ হবে। এই জন্য গীতার কথা তুই বারবারই বলছো, নারায়ণ বলছে কৃষ্ণ তুই যদি না করিস তো তুমি মারি, কৃষ্ণ অর্জুন বলছে অর্জুন তুই যদি না করিস তো তুমি মারি, বুঝলো না? গীতা হয় জানে বিশ্বরূপ দেখাইছে না, কার কৃষ্ণের রূপ দেখাইছে না নারায়ণ দেখাইছে? বিশ্বরূপটা কার? আর নারায়ণ রূপ দেখাইছে, সেই জন্য কথা লিখছ, এই যে শঙ্করচক্র গদা পদ্ম, যেটা কন্ট্রোল নিয়ন্ত্রণ আমার হাতত আছে। পৃথিবীর যত যন্ত্র আছে, পৃথিবীর যত যন্ত্র, যত শক্তি আছে, আমার আছে।
তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। তোমারটা দেখা যায়, আমারটা দেখা যায়। তোমার অস্ত্র দেখা যায়, আমার অস্ত্র দেখা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আমার নারায়ণ সেনা যুদ্ধ করছে, তোমার কামান বোমান হেলিকপ্টার প্লেন দেখা গেছে, কিন্তু আমার অস্ত্র দেখি পায় না। ভাই এই মেশিনের জন্য আমার অস্ত্র প্রয়োগ হয়েছে। আমার বাপটা আছে তো, ওই শরীর আছে, ওই আত্মা আছে, ওই জবাব আছে, ওই পাওয়ার আছে, ওই অভিমান আছে। অভিমানের কম হয়েছে। আচ্ছা তোমরা মুখ দেই ওই ভীতু হয়েছে। হ্যাঁ পাওয়ারও কিছু নাই, হাড়ে বড় কিছু নাই, কারো ভয় কারণের কিছু নাই। মই এই জন্য পৃথিবী যাচ্ছ, বাবা মা এই জন্য আছে। তোমরা যদি মোর শত থাকেন তাহলে কি ইতিপূর্বে তোমার পরিচয় যায় ওর কর্ম করে কত একসাথে কর যায় মোর